ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ইসলামপন্থী দলগুলোর সঙ্গে দেশপ্রেমিক অন্যান্য দলকে নিয়ে কার্যকর ঐক্য গড়া গেলে আগামী দিনে আমাদের হাতেই রাষ্ট্রক্ষমতা আসবে। এমত অবস্থায় প্রশ্ন উঠেছে, ইসলামী জোট হলে তাতে কোন কোন দলগুলো যুক্ত হবে, কোন কোন আলেম এমপি হতে পারে, এ নিয়ে বিস্তারিত থাকছে এই ভিডিওটিতে। বিএনপিকে হারিয়ে সরকার গঠন করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন বেশ কাছাকাছি। ঘনিষ্ঠতাও বাড়ছে সময় গড়ার সঙ্গে সঙ্গে। শুধু ঘনিষ্ঠই হচ্ছে না, একসঙ্গে চালাচ্ছে আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে একটি বৃহত্তর সমঝোতার জোট গড়ার প্রক্রিয়াও, যেখানে যুক্ত হচ্ছে দেশের সব ইসলামিক দলগুলো। এ প্রক্রিয়া টানছে অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও। দল দুটির নেতারাও বলছেন তাদের এখন একটি মাত্র লক্ষ্য, একটি বৃহত্তর ঐক্যমত্যের ভিত্তিতে আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেওয়া। সেখানে যুক্ত থাকবে দেশের প্রায় সব দল। তবে এক্ষেত্রে কোনো নির্বাচনী জোট গঠন হবে না বলেও বলছেন নেতারা। সেই অনুযায়ী সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দেশের রাজনৈতিক দলগুলো। সে লক্ষ্যে দীর্ঘদিন ধরেই বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়াও খেলাফত মজলিস, ফরাইজি আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলনের ঐক্যবদ্ধ হওয়ার প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করতে এবি পার্টি, গণ অধিকার পরিষদ ও এনসিপি সহ অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। সেক্ষেত্রে আগামী সরকারের প্রধান নেতা হতে পারেন জামায়াতের শফিকুর রহমান থেকে শুরু করে খেলাফতের মামুনুল হক, ইসলামী আন্দোলনের দুই পীর, গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, এনসিপির নাহিদ হোসেন সহ অন্যান্য দলের নেতারাও। দলগুলোর একাধিক সূত্র বলছে, ধারাবাহিক আলোচনায় এরই মধ্যে ইসলামিক দলগুলোর মধ্যে একটি সুসম্পর্ক তৈরি হয়েছে। কৌমি ধারার আলেমদের সঙ্গে জামায়াতে ইসলামের যে দীর্ঘদিনের বিরোধ ছিল, এখন সেটিও মিটে গেছে। সবশেষ ইসলামী আন্দোলনের ওপরই নির্ভর করছিল দলগুলোর ঐক্যের বিষয়, তবে এখন সেটিও নিরসন হয়েছে। ফলে নিজেদের মধ্যে এখন আলোচনা চলছে নির্বাচনে অংশগ্রহণে রূপরেখা নির্ধারণ। ইসলামিক দলগুলোর একাধিক দায়িত্বশীল নেতা বলেন, নিজেদের মধ্যে মতবিরোধ থাকতে পারে, তবে সেগুলো পেছনে রেখে বৃহত্তর স্বার্থের দিকেই তাদের নজর। এক্ষেত্রে অতীত নিয়ে কিছু ভাবনা না, তাদের এখন শুধু আগামী নিয়েই ভাবছেন। একজন নেতা বলেন, অতীতে কি হয়েছিল, কি ঘটেছিল তা আর এখন টানা হচ্ছে না। এখন নতুন বাংলাদেশ গড়তে যা যা প্রয়োজন যেটি নিয়ে আলোচনা হচ্ছে, আর সেজন্য আমরা ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প কিছু ভাবছে না। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় মহাসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ইসলামপন্থীদের ঐক্যের ব্যাপারে গণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। জোটবদ্ধ ইসলামী দলগুলো হবে আগামী দিনের প্রধান রাজনৈতিক শক্তি। তার এই বক্তব্য ও দলটির সমাবেশে জামায়াতে ইসলামীর নজর কাড়া অংশগ্রহণ পরিষ্কার করছে নিজেদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ার সঙ্গে একটি সমঝোতা বা জোট গঠনের পথে রয়েছে। কারণ জাতীয় নির্বাচন ঘিরে জামায়াত একটি নির্বাচনী ঐক্য গড়ার প্রচেষ্টা চালাচ্ছে। ওই সমাবেশে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও মাওলানা আব্দুল হালিম অংশ নেন। এছাড়াও বিভিন্ন পর্যায়ে জামায়াতের অনেক নেতাকর্মী অংশ নেওয়ার কথাও জানা গেছে। যদিও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ইহসানুল মাহবুব বলেন, ইসলামী আন্দোলন আমাদের দাওয়াত করেছেন, রাজনৈতিক কার্টিসি হিসেবে আমাদের 4 নেতা অংশ নিয়েছেন। ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও দাওয়া সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ অনেকটা জোর দিয়েই বলেন, তাদের মধ্যে আগামী নির্বাচনকে ঘিরে একটা ঐক্যমত্য হচ্ছে। তিনি বলেন, আমাদের আমির তো বলেছেনই যে আগামী নির্বাচনে সব ইসলামী দল ও অন্যান্য দল মিলে ঐক্যবদ্ধ হচ্ছি। এখানে ইসলামী দলগুলোর বাইরে অন্য দলগুলোও থাকবে। আমরা চাচ্ছি আগামী নির্বাচনে একাট্টা হয়ে লড়তে, তবে এটি কোনো জোট হবে না। আমরা মূলত সমঝোতার ভিত্তিতে নির্বাচন করব। জানতে চাইলে তিনি আরও বলেন, অতীতে রাজনৈতিক জোট হয়েছিল, পরে তা নিয়ে নানা জটিলতাও হয়েছে, তাই আমরা এবার কোনো জোট করব না, আমরা সমঝোতার নির্বাচন করব। তিনি বলেন, ধরুন আমরা যে আসনে প্রার্থী দেব সেখানে অন্যরা দেবে না, অথবা অন্যরা যেখানে প্রার্থী দেবে সেখানে আমরা প্রার্থী দেব না। সমাবেশে বক্তব্যেও বৃহত্তর ঐক্যের বিষয়ে ইঙ্গিত দিয়েছেন ইসলামী আন্দোলনের আমির। তিনি বলেন, আমি শুরু থেকে ইসলামপন্থী সব ভোট একত্র করার কথা বলছি। আগামী নির্বাচনে শুধু ইসলামী দল নয়, বরং দেশপ্রেমিক আরও অনেক দলও এই ঐক্যে যুক্ত হতে পারে। আমরা যদি একক নীতি ও কৌশলে নির্বাচনে অংশ নিতে পারি, তাহলে বাংলাদেশে ইসলামপন্থীরাই হবে সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি। অন্যদিকে জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের সব ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন জামায়াতে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ঢাকায় এক অনুষ্ঠানে জামায়াত সেক্রেটারি বলেন, দেশের সব ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে শিগগিরই সমঝোতা হতে যাচ্ছে।
দেশের ইসলামিক পণ্ডিত আলেমোলামারা বুঝতে পেরেছেন এবারের নির্বাচনে সব ইসলামী শক্তির মধ্যে একটি নির্বাচনী ঐক্য থাকা জরুরি। সে লক্ষ্যে কাজ চলছে এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি অচিরেই সমঝোতা হবে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এতে দেশের রাজনৈতিক পরিস্থিতি পাল্টে যায়। এর মধ্যে দেশের দায়িত্ব নেয় ছাত্র জনতার সুপারিশে শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এরপর নানা সময় সরকারের পক্ষ থেকে নির্বাচনের বিভিন্ন সম্ভাব্য সময় জানানো হয়েছে। তবে সবশেষ সরকার প্রধানের ঘোষণা অনুযায়ী আগামী বছরের শুরু থেকে মাঝামাঝি সময়ের মধ্যে যে কোনো একটি তারিখে নির্বাচন হতে পারে। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলিক মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, বিগত দিনে পাঞ্জাবি টুপি পরা লোকেদের বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। আগামীতে দেশ, জনগণ ও খুনিদের বিচার প্রশ্নে ঐক্যবদ্ধ থাকব। আমরা এক থাকলে হাসিনার মতো কেউ আর আসতে পারবে না। যত বড় খুনি হোক তাদের প্রতিহত করা হবে। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের সংস্কার, গণহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন আয়োজিত মহাসমাবেশে আমন্ত্রিত অতিথির বক্তব্যে এসব তিনি বলেন। সার্জিস আলম বলেন, কারো অপপ্রচার বা প্রোপাগান্ডায় কিছু যায় আসে না। 24 পরবর্তী বাংলাদেশে সবাই ঐক্যবদ্ধ। আগামী জাতীয় নির্বাচনে কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তিকে সামনে রেখে কিছু হবে না বলে মন্তব্য করেন এনসিপির এ নেতা। এ সময় আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনের পক্ষে সার্জিস মতামত ব্যক্ত করেন। একই সমাবেশে দুই একটি দলের কথায় সংস্কারের নকশায় পরিবর্তন আনা যাবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের প্রতি নুরুল হক নূর। সংস্কার কমিশনের উদ্দেশ্যে নুরুল হক নূর বলেন, দুই একটি দলকে প্রাধান্য দিয়ে বেশিরভাগ জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের দুঃসাহস দেখাবেন না। আমরা অত্যন্ত যৌক্তিকভাবে দফায় দফায় আনুপাতিক হারে নির্বাচনের কথা বলে আসছি, কিন্তু সংস্কার কমিশন কেন জানি দুই একটি দলের সঙ্গে পক্ষপাতমূলক আচরণ করছে। তিনি আরও বলেন, স্থানীয় সরকারের কোনো জনপ্রতিনিধি নেই। এই সরকারের আমলে অনতিবিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানাচ্ছি। নুরুল হক নূর বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের সব মত ও পথের রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করেছে। এই সমাবেশ সময় উপযোগী ও কার্যকর। সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, বাংলাদেশের জনগণ কোনো দুর্নীতিবাজ, দখলবাজ, চাঁদাবাজকে সরকারে চায় না। চাঁদাবাজি খুন করার জন্য, দখলের জন্য 24-এ এসে জীবন দেয়নি। তিনি আরও বলেন, বাংলাদেশে খুন হবে না, গুম হবে না। ইসলামী দল ক্ষমতায় গেলে কাউকে চাঁদা দিতে হবে না। বাংলাদেশে মসজিদ থাকবে, মন্দির থাকবে। এ সময় তিনি ভোটের আনুপাতিক হারে সংসদের প্রতিনিধিত্ব দাবি করেছেন। সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন আয়োজিত সমাবেশে তিনি এই দাবি করেন। আনুপাতিক হারে সংসদের প্রতিনিধিত্ব মানে যে দল যত শতাংশ ভোট পাবে সেই দলের তত শতাংশ এমপি সংসদে যাবে। বন্ধুরা, আপনারাও এমন নির্বাচনের পক্ষে কিনা মন্তব্যের ঘরে জানাতে ভুলবেন না। হাঁ বা না, ভোটের রায়। ধন্যবাদ।